ভারত ভ্রমণে যাওয়া নার্গিস বেগম নামে বাংলাদেশি নারীর লাশ ৪১ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। পুলিশ তাকে ভারতের ট্রেন থেকে অপহরণ ও ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের লোকজন। স্থানীয় সময় সোমবার সকালে নিহতের লাশ বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করা হয়েছে। নিহত নার্গিস আক্তার খুলনা সোনাডাঙ্গা থানার ৩/১ কেরিয়া অ্যাপ্রোচ রোডের বাসিন্দা শাহাবুদ্দিনের মেয়ে। বাংলাদেশের খুলনা থেকে নাহিদ আঞ্জুমানের তোলা তথ্য ছবি নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। উন্নত চিকিৎসার জন্য অনেক বাংলাদেশির মতো নার্গিস বেগমও অন্ধ মাকে নিয়ে ভারত গিয়েছিলেন। খুলনার অধিবাসী নার্গিস তার মা ও ১০ বছর বয়সী মেয়েকে নিয়ে প্রথমে কলকাতা পৌঁছান। সেখান থেকে তাদের গন্তব্য দিল্লি। চেয়েছিলেন আজমির শরীফ জিয়ারত শেষে ডাক্তার দেখিয়ে দেশে ফিরবেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। দিল্লি পৌঁছানোর আগেই স্থানীয় একদল দুর্বৃত্তের লালসার শিকার হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয় তার। জানা গেছে ৯ মার্চ রাত ৩টার দিকে ট্রেনেরই কয়েকজন লোক ঘুমন্ত নার্গিসকে ডেকে বলেন, আপনাদের স্টেশনে এসে গেছে, নেমে যান। নার্গিস তার মা ও মেয়েকে নিচে নামান। তারপর ব্যাগ নেওয়ার জন্য আবার ট্রেনে উঠলে কয়েকজন তার মুখ চেপে ধরে ফেলে দেয়। মেয়ে কাকুলিয়ে দৃশ্য দেখে চিৎকার করে বলে, নানি মাকে ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু কারো সাহায্য চাওয়ার আগেই ট্রেন স্টেশন ছেড়ে চলে যায়। সেখান থেকে অর্ধাহার অনাহারে কাটিয়ে কদিন পর বাংলাদেশে পৌঁছায় নার্গিস বেগমের মা ও মেয়ে, কিন্তু তখনও খোঁজ মেলেনি নার্গিসের। পরে ১৯ মার্চ সোনাডাঙ্গা থানার ওসি ইন্ডিয়ায় নার্গিসের লাশ পাওয়ার খবর জানান তার স্বজনদের, এবং সেখানেই তাকে দাফন করা হবে কিনা সেটি জানতে চান। কিন্তু স্বজনরা তখন সরকারিভাবে তার লাশ ফেরত আনা এবং ক্ষতিপূরণ পাবার আবেদন করে। এরপরই বেনাপোলে ভারতীয় কর্তৃপক্ষ নার্গিসের লাশ হস্তান্তর করে। স্বজনেরা এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন, একই সাথে ক্ষতিপূরণেরও দাবি করেছেন। সে কানপুর স্টেশনে তার মা তাদের নামাই, তার নানিরে হাত ধরে নামাইয়ে রূপলা আনতে গেছে। লাগেজ আনতে যাওয়ার সাথে সাথে তার মার মুখ বেঁধে একটা গাড়িতে উঠাইছে। সেই গাড়িতে লাল পতাকা উড়াচ্ছিল মোটা মতন এক লোক। তার মার মুখ বেঁধে যখন উঠাইছে, ওর নানিরে বলিস, নানি আমার মারে তো ধরে নিয়ে যাচ্ছে কারা। তখন ওর নানি চিল্লাচ্ছে, এর ভিতরে গাড়ি ছাড়িয়ে দিচ্ছে। আমি থাকতাম ওই মায়ের কাছে, তোমরা করো কইরো বাবা, আমার কোনো একটা মাইয়া আর কেউ নেই আমার। তবে ইন্ডিয়ায় যায় যাতে আমাদের কোনো নিরাপত্তাই না থাকে, তাহলে আমরা তো কলকাতা ইন্ডিয়ায় যাই ডাক্তার দেখানোর আমাদের কোনো দরকারই নেই। তারা তো মেরে ফেলে দেওয়া হয়েছে যখন তারা মুখ বাঁধে গাড়িতে উঠা নিয়ে এসছে। আর সেই স্টেশনে তো অনেক অনেক দূরে নাকি লাশ পাওয়া গেছে। তা আমি এখন এই বাংলাদেশ সরকারের কাছে উপযুক্ত বিচার চাই, আর আমার এই লাশের ক্ষতিপূরণ চাই। তারা একজন ছিল চেক চেক একটা শার্ট পরা, একজন ছিল গেঞ্জি পরা, একজন ছিল মানে অনেক কয়জন শার্ট পরা ছিল, আর অনেক কয়জন গেঞ্জি আর লুঙ্গি পরা ছিল। এদিকে নার্গিসের মৃত্যুর খবর বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিল্লি হাই কমিশন ফ্যাক্স দিয়ে জানায় ১৬ মার্চ। তাতে এবং ভারতের উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলার পুলিশ সুপারের রিপোর্টে দেখা যায় ১৩ মার্চ আনুমানিক ২:৩টার সময় ভদান রেল স্টেশন থেকে ৩ কিলোমিটার পশ্চিমে রেলওয়ে পোলের কাছে রেল ট্রাকের উপর থেকে নার্গিসের লাশ উদ্ধার করা হয়েছিল। লাশের সাথে পাওয়া যায় নার্গিসের নিজের, তার মা ও মেয়ে কাকন আক্তার কাকলির পাসপোর্ট। আর তারপর থেকেই তার লাশ আগ্রা মেডিকেল হাসপাতালেই রক্ষিত ছিল। আমরা আজকে সংবাদ পাই ইন্ডিয়ান ইমিগ্রেশনের মাধ্যমে যে একটা বাঙালি মেয়ে মৃতদেহ আসবে ভারত থেকে, সেটা রিসিভ করার জন্য। অ্যাকর্ডিংলি আমরা আমাদের অফিসার এবং সে মৃতদেহর যে অভিভাবক তাদেরকে আমরা রোম্যান্স উপরে পাঠানো দেখা যায় যে নার্গিস নামে একটা মেয়ে, সে তার মৃতদেহ আমাদের ওই প্রয়োজনীয় কাগজপত্র সহ হাই কমিশনারের রেফারেন্সে আমরা রিসিভ করি। পর্যালোচনা করে দেখা যায় যে এই মেয়েটাই চলতি বছর মার্চ মাসের ৯ তারিখে সে পাসপোর্টের মাধ্যমে ভারতে গিয়েছিল। কিভাবে মারা গিয়েছে, কি হয়েছে, এই সম্বন্ধে আমার কোনো নেই আর কি, জানা নাই। যেহেতু লাশ পেয়েছি, আমরা তার প্রকৃত যারা আসছে অভিভাবক তাদের কাছে হস্তান্তর করেছি। পুলক মাহমুদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।